নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালোই আছেন। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রান্নাটি করব সেটি হলো চিকেনের একটা ভিন্ন রকমের রান্না। তার জন্য আমি প্রথমে চিকেন নিয়েছি টমেটো, শুকনো লঙ্কা আর কিছু ছোট ছোট পেঁয়াজ। তো গ্যাসের মধ্যে আগে একটা বাটি গরম জল বসিয়ে তার মধ্যে নুন দিয়েছিলাম, আর এখন পুরো শুকনো লঙ্কাগুলোকে দিয়ে দিলাম, আর 3টে টমেটো দিয়ে দিলাম, আর দিয়ে দেব ওই ছোটো পেঁয়াজগুলোকে। ওগুলোকে সিদ্ধ হবে। একটা অন্য ভিন্ন স্বাদের এইভাবে রান্না করব। তো বন্ধুরা, আমার পুরো ভিডিওটা আপনারা না দেখলে একদমই বুঝতে পারবেন না, একদম তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এরপর একটা প্লেটের মধ্যে ওগুলো সিদ্ধ হয়ে গেলে আমি তুলে নেব। তো আমার চ্যানেলটি যদি এখনও আপনারা সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। এরপর একটা মিক্সিং জার নিলাম, তার মধ্যে পেঁয়াজগুলো, লঙ্কা, টমেটো, আদা রসুন সমস্ত কিছু দেব, দিয়ে একটা পেস্ট করব। এরপরে দিয়ে দিলাম হলুদ, লবণ আর লঙ্কার গুঁড়ো। এরপরে দিয়ে দেবো ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, রাঁধুনি, মেথি, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা আর আর্ধেকটা শুকনো লঙ্কা দিয়ে একটু জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করব। তো আমি পুরোটাই পেস্ট করে তারপরে আমি ওটা চিকেনের মধ্যে মাখিয়ে নেব। এদিকে আমি কড়াই গরম করতে দিয়ে দেবো, কড়াইতে তেল দিয়ে দেব, তেলটা গরম হতে থাকবে। এদিকে আমি ওইটা ভালো করে ওই মিক্সিং জার থেকে যখন পেস্টটা হয়ে যাবে আমি ওই চিকেনের মধ্যে ঢেলে দেব। ঢেলে পুরো পরিষ্কার করে চিকেনের ওপরের ঢাকনাটাকে পরিষ্কার করে দেব। তারপর চিকেনের মধ্যে যে বাটির মধ্যে যে পেস্টটা আছে সেটাকেও ঢেলে দেব। তো পেস্টটা আমার অনেকটা পরিমাণের হয়ে গেছিলো, যেহেতু আমি সব সিদ্ধ করে নিয়েছিলাম, একদম থকথকে হয়ে গেছিলো সুন্দর। তা আমি ওটাকে ভালো করে হাত দিয়ে একদম ম্যারিনেট করে নেব, করে একটা ঢাকনা চাপা দিয়ে প্রায় 1.5 ঘন্টার মতন আমি রেখে দেবো। তো এইভাবে আমি রেখে দেবো ঢাকনা দিয়ে ভালো করে। এদিকে আমার তেলটা গরম হবে, আমি সিম করে গ্যাসটা দিয়েছিলাম, গরম হতে থাকলো। এরপরে আমি ওটাকে তুলে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে ওই তেলের মধ্যে চিকেনটাকে ছেড়ে দেবো। তো আমি তো পুরোটাই মশলা একদম মেখে ওখানে ঢেকে রেখেছিলাম, পুরোটাই আগে থেকে হয়ে গেছিলো, সেই কারণে কড়াইয়ের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই তেল ছাড়তে শুরু করেছে। আর ওটা পুরোটাই প্রায় ম্যারিনেশনের মধ্যেই মাংসটা হাফ রান্নার মতো হয়ে গেছে। তো তেল ছাড়তে শুরু করেছে, আর আমি কড়াইতে কোনো ফোড়ন দিইনি, সব কিছু একবারেই আমি পেস্ট করে নিয়েছিলাম। তো এরপর কড়াইয়ের গায়ের থেকে মশলা একদম সুন্দরভাবে কষে গেছিলো, তার কারণে সঙ্গে সঙ্গেই তেল ছাড়তে শুরু করেছে। তো আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়তেই থাকবো যতক্ষণ না একদম পুরো ওটা শুকিয়ে আসে। তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচি চিনি, কারণ এখানে ঝাল টক আছে, একটু মিষ্টি না দিলে ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে। তো আমি এইভাবে অনবরত কষাতেই থাকবো। তো কষাতে কষাতে প্রায় আমি অনেকটা কষানো আগেই ম্যারিনেটের সময় কষানো হয়ে গেছিলো, আর এখন কড়াইতে দেওয়াতে একদমই সুন্দরভাবে আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে অনবরত কষাবো। আর আমি আগে থেকে কিছু নতুন ছোট আলুগুলোকে একদম চোকলা না ছাড়িয়ে সিদ্ধ করে রেখেছিলাম, চোকলা সিদ্ধ। সেই কারণে একটা নতুনত্ব একদম রান্নাটা চোকলা সিদ্ধ আলু দিয়ে, ছোটো আলু দিয়ে আমি এই রান্নাটা করব। তা ওটা আগেই সিদ্ধ করে রেখেছিলাম তা একটা বাটির মধ্যে, তা ওই বাটির মধ্যে থেকে আমি কড়াইতে ঢেলে দিলাম ওই আলুগুলোকে। ঢেলে এবার আবার চিকেনের সঙ্গে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব, একদম পুরো সুন্দর চিকেন আর আলুটা ভালো করে কষিয়ে নেব। খুন্তি দিয়ে আমি অনর্গল নাড়তে থাকবো। এরপরে যখন দেখবো একটু শুকিয়ে আসছে, তখন আমি ওর মধ্যে মিক্সিং জার ধোয়া জল একটুখানি দিয়ে দেবো। এটা একদম কষা কষা হবে রান্নাটা। আর এটা মেথি রাঁধুনি দিয়ে নতুন একটা মেথি রাঁধুনি চিকেন এইভাবেই রান্না করবো। তো তারপরে ওটা একটুখানি জল যখন শুকিয়ে আসবে, তেলটা ছাড়া একটুখানি বন্ধ হবে, তেল ছাড়তে শুরু করবে, তখন আমি আবারও খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেবো মিক্সিং জার ধোয়া জলটা। ওটার মধ্যে অনেকটা পরিমাণে মিক্সিং জারের মধ্যে মশলাটা ছিল, তা আমি ধোয়া জলটা দিয়ে এরপর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো। তো বন্ধুরা, আপনারা অনেকেই অনেক রকম করে চিকেন করে থাকেন, একবার হলেও আমার মতন এরকম করে একবার হলে
করবেন। তো আমি 5 মিনিট পরে এবার আবার তুলে নেব, কারণ আমার আলুটাও সিদ্ধ করা ছিল, চিকেনটাও অনেকটাই হয়ে গেছিলো। আমি তুলে এরপরে দেখব আলুটা একটু সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ তো ছিল হাফ মতন। এবার আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করব, করে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটাকে তুলে নেব। তো বাড়ির ছোট বড় সকলকে একবার হলেও এরকম একটা চিকেন এরকম মশলা দিয়ে করে খাওয়ালে আশা করছি একই রকম তো খাওয়া হয়, এটা একটা নতুন মশলার রান্না, একবার হলেও খাওয়াবেন, ভালো লাগবে, তারাও খেতে চাইবে। এরপর আমি দিয়ে দিলাম কাসুরি মেথি, আগে থেকে হাতে ডলে রেখেছিলাম। তো কাসুরি মেথিটাকে আমি দিয়ে দিলাম, ঢাকনাটা তুলে দিয়ে এবার খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে ওই ঝোলের সঙ্গে আলু মাংসের সঙ্গে মিশিয়ে দিলাম। এরপর আমি কিছুক্ষণ পরেই আমি একটা প্লেটের মধ্যে ওটাকে তুলে নেব, ওই চিকেনটাকে। তো বন্ধুরা, আমার এই চিকেন রান্নাটা যদি একবারও ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আবারও কোনো নতুন একটা রেসিপিতে দেখা হবে, বাড়ির লোককে এরকম করে খাওয়াবেন। আর ততক্ষণের জন্যে আবারও ধন্যবাদ।